আজকে বড় মেয়েকে খুব বকা দিলাম। এত সুন্দর করে পড়াশোনা করে কিন্তু টেস্ট বা পরীক্ষা দেওয়ার সময় টুকটাক একটা কিছু ভুল করবেই। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে নিয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। ওর বাবা গতকাল রাত্রে ডাল, 2 রকমের ডাল আর তেল এনেছিল, আমাকে ফোন করেছিল, বলেছিল কি কি আনতে হবে। আমার মাথায় এই দুটোই এসেছিল, তাই বলেছিলাম। আর এদিকে আজকে মেয়ের টিউশন আছে, সকালে একটু সময় ছিল, তাই ভাবলাম বিছানাটা রেডি করেই রাখি। ওর বইপত্র আর বিছানাটা রেডি করে রাখলাম। এই রুমটায় আমরা কেউই ঘুমাই না, এখানে ও পড়াশোনা করে, ওরা 3 বোন খেলাধুলা করে। আর এইদিকে দেখো মেয়ে জামা কাপড় সব কিছু পরে আবার চুলটাও বেঁধে নিচ্ছে। আমি বলছি আমি বেঁধে দেব, কিন্তু তার সেটা মানছে না, বলছে লেট হয়ে যাবে। আর এদিকে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে মেয়েকে রুটি আর ডিম ভাজি করে দিয়েছি, আগেই ওর টিফিনটা বানিয়ে নিয়েছি। কি বলো তো, কাজ করলেও না মাথায় একটা টেনশন থাকে যে আবার টিফিন বানাতে হবে, এর জন্য আমি ঘুম থেকে উঠে আগে ওর টিফিনটাই বানিয়ে নিলাম। ঘরটা সম্পূর্ণ ঝাড় দিয়ে পারিনি, ওর বাবা ঘুম থেকে উঠে পড়েছে, সময়ও প্রায় শেষের দিকে, তাই মেয়েকে বললাম যে টিফিনটা রেডি কর, কারণ 2টো রুটি বানিয়েছিলাম, আবার ডিমও ভাজি করেছিলাম 3 বোনের জন্য, কারণ ছোট মেয়েও ডিমটা পছন্দ করে। তাই ও টিফিনটা রেডি করে এখন ভরে নেবে। জলটাও ভরে নিয়েছে, দেখো চুলটা বেঁধেছে কিভাবে। টিফিনটা রেডি করার পর আমারও ঘরটা সম্পূর্ণ ঝাড় দিয়েছি। আর ঘরটা ভেবেছিলাম মুছে নেব ও যাওয়ার আগে, কিন্তু সময় যেহেতু নেই, এর জন্য ভাবলাম যে ও আগে স্কুলে চলে যাক, তারপর আমি ঘরটা মুছে নেব। আর এইদিকে আমি আবার ওর চুলটা খুলে সুন্দর করে বেঁধে দেব। মেয়েটা আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল দেখো। সেই ছোট্টবেলার ছবি দেখলে এতটা ভালো লাগে, কি আর বলবো। মনে হয় যে সেই ছোট্টবেলার স্মৃতিগুলো যদি আবার ফিরে পেতাম, কি না ভালো লাগতো। এখন হয়তো একা থাকি, অনেকটা স্বাধীনতা আছে, কিন্তু যখন সবাই মিলে একসঙ্গে থেকেছি সেই সময়টা খুব মিস করি, জানো, খুব ভালো লাগতো। এক জায়গায় থাকতে গেলে তো একটু ঝামেলা হয়, আমাদের মধ্যেও হতো টুকটাক, কিন্তু আবার আমরা সবাই মিলেমিশেই থাকতাম। আমার মেয়েদেরকে খুব ভালোবাসতো সবাই, সেটা ভেবেই আমার খুব ভালো লাগতো যে আমার সঙ্গে যেটা করে করুক না কেন, মন থেকে আমাকে ভালোবাসতো না সেটা আমি বুঝতে পারতাম, কিন্তু কাউকে কিছু আমিও বলতাম না, আর তারাও আমার সামনাসামনি কোনো কিছুই বলতো না। আমার ননদরা যখন আসতো আমরা সবাই মিলেমিশেই কাজগুলো করতাম, খুব ভালো লাগতো। আমি হয়তো রান্না করতাম, দিদিরা আমাকে অনেক কাজে হেল্প করতো, তরকারি কেটে দেওয়া, মাছগুলো কেটে দেওয়া, আমার শাশুড়ি, খুব ভালো লাগতো। সেই সময়টা খুব মিস করি এখন। আর তখন ভাবতাম যে কখন যে একা থাকবো, একার একটা সংসার হবে। আসলে ভগবানের কাছে আমরা যেটা আমাদের কাছে থাকে সেটা সেটা নিয়ে আমরা কেউই খুশি হতে পারি না। আর এইদিকে দেখো ওর বাবা খেতে বসে গিয়েছে। ওর বাবা যদি কখনো আগে খেয়ে থাকে, আমি যদি কাজে ব্যস্ত থাকি, তখন ও মেয়েদেরকে খাইয়ে দেয়। দেখো মেয়েকে নিয়েই খাচ্ছে, গল্প করছে আর খাচ্ছে। আমি ভাবলাম কি আমিও খেয়ে নিই এই ফাঁকে, কারণ মেয়ে আমার খেলা করছিল। ওর বাবা খেয়ে দিয়ে মেয়েকে স্কুল থেকে আনতে যাবে, কারণ সময়ও হয়ে গিয়েছিল, ওর স্কুল ছুটি হয় 10টা 40-এ। এখন খেয়ে দিয়ে মেয়েকে দিয়ে সঙ্গে সঙ্গেই চলে যাবে দোকানে, আর বাড়িতে ঢুকবে না। আর এইদিকে দেখো সরিনিতা পাউডারটা কীভাবে নষ্ট করছে, এখন তো একটু দুষ্টুমি করবেই, কি বলো। ছোটোবেলায় আমাদের বড্ড তাড়া থাকে যে কবে বড় হব, আর এখন বড় হয়ে এতটা দায়িত্ব বেড়ে গিয়েছে বিয়ের পর, এখন আর ভালোই লাগে না। বাবা মার কাছে যতদিন ছিলাম ততদিনই ভালো ছিলাম, বিয়ের পরই যত ঝামেলা ও অশান্তি। বাবা মার কাছে মেয়ে সন্তান বড় হওয়ার পরই বিয়ে দেওয়ার জন্য বাবা মা পাগল হয়ে যায়। যখন সেই মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়, তারপর শ্বশুর বাড়িতে সবার সঙ্গে যদি তাল মিলে না চলতে পারে, তখন অনেক অশান্তি হয়। সেই মেয়েটা হয়তো সংসারই করতে পারে না,
আর যে মেয়েটা মানিয়ে নিতে পারে, সবার কথা হজম করতে পারে, সেই সংসারটা করতে পারে। আমার মতন অনেক মেয়েই আছে যে মেয়েরা সব কথা হজম করে, সব অত্যাচার সহ্য করে সংসারটা টিকে রাখার জন্য সব কিছুই সহ্য করে নেয়। আর এইদিকে দেখো মেজো মেয়ে খেয়েছে, আবার বলো তো মায়ের মন কি খেয়েছে না খেয়েছে, এর জন্য আবার আমি দুটো ভাত খাইয়ে দিলাম। এরপর আবার বড় মেয়ে চলে আসবে এখনই, তাই অপেক্ষা করছিলাম যে ও কখন আসে। দেখো বলতে বলতেই চলে এসেছে মেয়ে আমার। আজকে ছিল টেস্ট, আজকে না পরপরই টেস্টও হচ্ছিল, কিন্তু খাতাগুলো দেয়নি, আজকে খাতাগুলো দিয়েছে। দেখি ও টেস্টে কি করেছে। দেখো বাড়িতে এত সুন্দর পড়াশোনা করে, বাড়িতে একটা কিছু জিজ্ঞেস করলে করছেন, একটা জিনিসও ভুল বলে না, আবার খাতায়ও ঠিকঠাকই লেখে, কিন্তু পরীক্ষা দিতে গেলেই ওর যত সমস্যা। ওর এই সমস্যাটা আছে, তোমাদের বাচ্চাদেরও কি এই সমস্যাটা আছে অবশ্যই কমেন্টে জানিও। আমার মেয়েটার না এই সমস্যাটা আছে, এর জন্য আমার খুব টেনশন হয়। আগে এর থেকে অনেক বেশি ছিল। দেখো টুকটাক ভুল করেছে, একটা দুটো, মানে ওকে জিজ্ঞেস করেছি ও ঠিকঠাকই বলেছে, কিন্তু লেখার সময় ভুল করেছে। এর জন্য 18-র ভিতর 16.5 পেয়েছে। এই টুকটাক মার্কের জন্যই পরীক্ষায় দেখা যায় অনেকটাই পিছিয়ে পড়ে। পড়াশোনা করতো না সেটা ঠিক আছে, কিন্তু এত কষ্ট করে পড়াশোনা করে, কিন্তু আবার লেখার সময় লিখতে পারে না। দেখো এখন আজকে টিউশন আছে, এর জন্য মেয়ে আমার স্কুল থেকে এসেই ম্যামের কাজগুলো করে নিল, তারপরে স্নান করে এখন খেতে বসেছে। কারণ গতকাল অনেকটা লেখা ছিল, ও রাত্রে কমপ্লিট করতে পারেনি, এর জন্য এখন সেটা কমপ্লিট করলো, আমাকেও বলেনি, ঠিক আছে, নিজে করে নিল। আর এইদিকে দেখো ছোটো মেয়ে এখন ড্রয়িং বই নিয়ে লেখালেখি করছে, এখন কিভাবে একটু শুলে আরাম পাবে সেটা একবার বসছে একবার উঠছে। এটা হচ্ছে রাত্রের ভিডিও, পরে তো আর ভিডিও করতে পারিনি কারণ ঘুমিয়েছিল খাওয়া দাওয়া করার পর। এখন বিকেলের দিকে একটু করে নিলাম। এখন মেজো মেয়েকে আমি পড়াতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বড় মেয়েও পড়ছে। আর এই ছোটোটা তো দুষ্টুমি করছে, এর দুষ্টুমির কোনো শেষ নেই। আজকের ভিডিওটাও শেষ হয়ে আসছে, তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখাবো অন্য একটা ভিডিওতে। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা হয়তো কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। আর নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো মেজো মেয়ে লিখছে, আর এইখানে এসে ছোটটা কি করছে, ওর পেন্সিল ওর খাতা এটাই ওর লাগবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে, বাই বাই।